এসএলএসটি এক্সামে এবার কি শুরু হচ্ছে নেগেটিভ মার্কিং। মানে এসএলএসটি এক্সামে পরীক্ষায় ভুল উত্তর তুমি যদি দাও তাহলে কি তোমার নাম্বার কমে যেতে পারে। এই যে প্রশ্নটা বা চিহ্নটা বা চিন্তা এখন কিন্তু প্রচুর স্টুডেন্টের মধ্যে কিন্তু মাথায় ঘুরছে যে এসএলএসটি এক্সামে হয়তো নতুন যে পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আসতে পারে এবং নেগেটিভ মার্কিং আসলে নাম্বার কমে যাওয়ার কিন্তু ভয় থাকেই। তো আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেব যে আগামী এসএলএসটি এক্সামে এই নেগেটিভ মার্কিং এর ব্যাপার থাকবে কি থাকবে না, বা হলেও সেটা হওয়ার চান্স কতটা, না হলেও তার চান্স কতটা, এই পুরো বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিসকাস করব। তাই যারা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওতে প্রত্যেকটা ইনফরমেশন তোমার আগামী দিনে এক্সামের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তুমি এসএলএসটি টেট, আপার প্রাইমারি টেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে এবং তার সাথে সাথে তোমার প্রিপারেশনও কিন্তু তুমি ফ্রি অফ কস্ট এখানে পাবে। এখানে আমি কোন কোন সাবজেক্টে প্রিপারেশন করাই, এসএলএসটির ক্ষেত্রে জিওগ্রাফি সাবজেক্ট এবং প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট বা সিটেটের ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি প্রিপারেশন কিন্তু ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অলরেডি আমি প্রচুর ক্লাস করিয়েছি। তার জন্য চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই সেখানে জয়েন করে যাবে, কারণ সেখানে জয়েন করলে কিন্তু টাইম টু টাইম বিভিন্ন আপডেটগুলো তুমি পেতে পারবে। এবং তোমার সাবজেক্ট যদি এসএলএসটিতে জিওগ্রাফি হয়ে থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি বলে তুমি হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। তো এবার মেন ব্যাপারটা আসি যে এসএলএসটি পরীক্ষা যেটা বার হয়েছে, মানে তোমরা সবাই জানো এসএলএসটি পরীক্ষা মানে স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষাটা নেয়, যে পরীক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের কাজ করা হয়ে থাকে এবং যেখানে দুভাগে পরীক্ষা হয়, কিছু 9-10-এর টিচার নিয়োগের জন্য হয়ে থাকে, আবার কিছু একটা এক্সাম হয় যেটা 11-12-এর শিক্ষক নিয়োগের জন্য হয়ে থাকে। এবং 9-10-এর জন্য যদি কেউ শিক্ষক হতে চায় তাকে গ্র্যাজুয়েশন, তার সাথে বিএড করতে হবে এবং গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকতে হবে। এবং কেউ যদি 11-12-এর জন্য টিচার হতে চায় সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, তার সাথে বিএড থাকতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার তার থাকতে হবে, সে তবে 11-12-এর টিচার হতে পারবে। এইবার এই এসএলএসটি পরীক্ষা যে গতবার 2025 সালে হয়েছিল বা তার আগেও যত এসএলএসটি পরীক্ষা হয়েছিল সেখানে যদি প্যাটার্নটা দেখি, বিশেষ করে গত এসএলএসটি পরীক্ষার যে প্যাটার্নটা যদি আমরা দেখি, সেখানে 60 নম্বরের লেখা পরীক্ষা মানে এমসিকিউ ধাঁচের পরীক্ষা এসেছিল, এমসিকিউ কোশ্চেন, এবং তার সাথে সাথে 30 নম্বর ছিল আমাদের ইন্টারভিউতে এবং 10 নম্বর ছিল আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে মানে এক্সপিরিয়েন্সের নম্বর সেখানে কিন্তু ছিল। তো এক্ষেত্রে কি হয়েছিল যে 60 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা ছিল সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না। কি ছিল না? কোনো নেগেটিভ মার্কিং ছিল না। মানে 60টা প্রশ্নের মধ্যে তুমি যদি 60টাই অ্যাটেন্ড করো, তার মধ্যে যদি 40টা রাইট হয় তার মানে তুমি 40 নম্বরই পাচ্ছ, সেখান থেকে বাকি 20 নম্বর তোমার ভুল হয়েছে, ঠিক আছে। কিন্তু যদি নেগেটিভ মার্কিং চলে আসে তাহলে কি হবে, তুমি শুধুমাত্র ভুল করলে 0ই হবে না, মাইনাস হতে থাকবে তোমার নম্বর। মানে 60টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 40টা কোশ্চেন অ্যাটেন্ড করো, সেখানে যদি তোমার যদি 20টা ভুল বা 10টা ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি 30 নম্বর পাবে না, সেক্ষেত্রে তোমার নাম্বারটা কিন্তু আরও কমে যাবে। তো এই যে চিন্তাটা এখন প্রচুর স্টুডেন্টের মধ্যে রয়েছে। তো আগামী দিনে যে পরীক্ষা হতে চলেছে মানে এসএলএসটি 2026 বা এসএলএসটি 3-তে যে পরীক্ষাটা হতে চলেছে, সেক্ষেত্রে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন কিছু প্যাটার্নের পরিবর্তন ঘটবে। কিরকম প্যাটার্নের পরিবর্তন ঘটবে? লেখা পরীক্ষাটা 60 মার্কসেরই হবে, কিন্তু তার সাথে মেন যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউতে, যেহেতু দুর্নীতি বেশি হতো এতদিন, সেই জন্য ইন্টারভিউতে যে নাম্বারটা তোমার আগে ছিল অনেকটা 30 নম্বর মতো ইন্টারভিউতে ছিল বা 20 নম্বর মতো ইন্টারভিউতে ছিল, সেটাকে কমিয়ে দিয়ে কিন্তু কত করে দেওয়া হবে, 10 নম্বরের জন্য তোমার ইন্টারভিউ নম্বর থাকবে। মানে ইন্টারভিউ নম্বরটাকে কমিয়ে দেওয়া হবে, 10 নম্বরের জন্য ইন্টারভিউ করা হবে এবং তার সাথে সাথে কি হবে, অভিজ্ঞতার ওপর নাম্বার যেটা ছিল 10 নম্বর সেটাকে পুরোপুরি মানে ডিলিট করে দেওয়া হবে এবং তা করে কি হচ্ছে আমাদের একাডেমিক্সের যে নম্বর, মানে আমাদের যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, তার যে মানে একাডেমিক্স নাম্বার, তার উপর ভিত্তি করে একটা নাম্বার থাকবে। তো সেক্ষেত্রে তার প্যাটার্নটা কিরকম হবে তার কোনো এখনো অফিসিয়াল গেজেটের মাধ্যমে কিছু প্রকাশ করা হয়নি। তো মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন, তার অফিসিয়াল মানে তিনি অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে কোনো কিছু বা গেজেটের মাধ্যমে সেটা পাবলিশ হয়নি, তিনি নিজে কথাটা বলেছেন যে ইন্টারভিউর ক্ষেত্রে নম্বর কমানো হবে এবং আপনার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বারটা আর ভবিষ্যতে থাকবে না। তো এইরকমই কিছু শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে
আমরা এটুকুন বলতে পারি যে পরীক্ষার প্যাটার্নে পরিবর্তন হচ্ছে। তার মানে কি প্যাটার্ন পরিবর্তন হচ্ছে বলতে ওই একাডেমিক্সের ওপর নাম্বার যুক্ত হচ্ছে, অভিজ্ঞতার নাম্বার চলে যাচ্ছে, ইন্টারভিউ নাম্বার আগে যেটা বেশি ছিল সেই ইন্টারভিউ নাম্বারটা এখন অনেকটা কমে যাবে, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে। তো আশা করা যায় যে এর পরবর্তীকালে যদি কোনো রকম কোনো চেঞ্জেস আসে সেই আপডেট তো আমরা পাবোই, কিন্তু এখনো পর্যন্ত ফাইনালি কিছু বলা যাচ্ছে না যে নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না। নেগেটিভ মার্কিং যদি থাকে সেটাও এই মুহূর্তে সেই সম্পর্কে আমাদের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউই বা এসএসসি কেউ কোনো রকম কোনো ধারণা এই মুহূর্তে দেয়নি, এবং মানে কোনো রকম কোনো নোটিফিকেশন এই ব্যাপারে নেই যে নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না। তো এইটুকুন ধরে নিতে হবে যে যেহেতু এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি এই মুহূর্তে, তাই আমাদেরকে ধরে নিতে হবে যে নেগেটিভ মার্কিং এসএলএসটি এক্সামের ক্ষেত্রে থাকছে না, এরকম ধরেই এগোতে হবে। এবং পরবর্তীকালে যদি এই ব্যাপারে কোনো রকম চেঞ্জেস আসে বা তার যদি গেজেটের মাধ্যমে কিছু জানানো হয় তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এটুকুন ধরে রাখতে পারো যে এসএলএসটি এক্সামের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং হচ্ছে না। ঠিক আছে, যদি হতো সেরকম আপডেট বা কিছু আমরা হয়তো জানতে পারতাম। তবুও এখন আমাদের নোটিফিকেশন, ফাইনাল নোটিফিকেশনের জন্য আমাদের ওয়েট করতে হবে। আমরা এইটুকুন মনে মনে এগোতে পারি যে প্রিপারেশনটাকে আমাকে ভালো করে নিতে হবে। তুমি যে সাবজেক্টেরই হও না কেন, বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, এডুকেশন, যে সাবজেক্টেরই হও না কেন, তোমাদেরকে এখন থেকে প্রিপারেশনটাকে মজবুত করতে হবে, কারণ নোটিফিকেশন এসে গেলে তখন কিন্তু আর সময় পাবে না। আমি বারবার বলছি, এখন থেকে তোমাকে প্রিপেয়ার করতে হবে, সিলেবাস ধরে ধরে পড়তে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে হবে। তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো তার স্ট্র্যাটেজি আমি অলরেডি বানিয়ে দিয়েছি। তুমি যাও এসএলএসটি এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজি বলে আমার ভিডিও পেয়ে যাবে, সেখানে দেখো যে কিভাবে প্রিপারেশন নিতে হবে তার সম্পূর্ণ প্রস্তুতি আমি বলে দিয়েছি। আর জিওগ্রাফি সাবজেক্টে কোন বই পড়তে হবে, সিলেবাসে ইম্পর্টেন্ট টপিক সবটা আমি ভিডিও করে দিয়েছি, এগুলো তুমি সব পেয়ে যাবে। যদি পেতে অসুবিধা হয় আমাদের জিওগ্রাফির যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি সেখানে লিঙ্কগুলো তোমাকে দিয়ে দেবো। আর বাকি যারা রয়েছে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জুড়ে যাও, সেখানেও লিঙ্কগুলো সব পেয়ে যাবে, বা চ্যানেলে ভিডিও সেকশন একটু নিচের দিকে গেলেও তুমি সমস্ত ভিডিওগুলো তুমি পেয়ে যাবে। সেই অনুযায়ী পড়াশোনা শুরু করো। নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না এগুলো পরের কথা, এগুলো এখন মাথায় রেখে লাভ নেই। আগে প্রিপারেশনটাকে মজবুত করার চেষ্টা করো, এবং বর্তমানে যেটা আছে নেগেটিভ মার্কিং নেই সেটা ধরেই আমরা এগাই। ভবিষ্যতে কি হবে সেটা আমরা কেউ জানি না, তো আমাদের হাতে সেগুলো নেই, সেইভাবে লাভ নেই। এখন তোমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র প্রিপারেশনের উপর ফোকাস করতে হবে। ঠিক আছে, এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, এই সমস্ত প্রশ্ন এখন প্রচুর মানুষের মনে ঘুরছে, তাই এই সমস্ত ভুলভাল প্রশ্নের দিকে মন না দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করো। সেটাই তোমার আলটিমেটলি যে উদ্দেশ্য, যেটা হচ্ছে শিক্ষকতা হওয়া, শিক্ষক হওয়া, সেই শিক্ষক হওয়ার জার্নি তোমাকে সাকসেস করতে সাহায্য করবে। তো আর কোনো মতামত থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা শেয়ার করে দেয় সমস্ত এসএলএসটির বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবার কাছে আপডেটটা পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে। থ্যাংক ইউ সবাইকে।